বিনোদন জগতে নতুন নতুন খবর জানাতে আবারও সামিয়া মুন ফিরে এলাম আপনাদের সাথে যমুনা টেলিভিশনের পর্দায়। কোথায় কোন সিনেমা শুটিং হচ্ছে, কোন সিনেমা মুক্তি পেল, আর এই নিয়ে কাটাবো বেশ কিছুটা সময়। সো ওয়েলকাম করছি লাক্স শোবিজ টুনাইটের আজকের এপিসোডে। আবারও বিজ্ঞাপন চিত্রে মডেল হলেন পড়শি। নতুন বছরে সোহানা সাবা আসছে একসঙ্গে দুটি ছবি নিয়ে। সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে হলিউডের আলোচিত ছবি ওইজা। আর এইসব খবরের বিস্তারিত থাকছে আজকে টুনাইট আপডেটে। গানের বাইরে পড়শি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন, নাটকে অভিনয় করেছেন। তারই ধারাবাহিকতায় একটি মুঠোফোন প্রতিষ্ঠানের আরেকটি বিজ্ঞাপন চিত্র মডেল হলেন তিনি। 27 নভেম্বর রাজধানী কোক স্টুডিওতে এই দৃশ্যায়ন হয়েছে। এর আগে পড়শি রবির ইন্টারনেট বিষয়ক এক প্যাকেজের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছিলেন। নতুন এই বিজ্ঞাপন চিত্রটি পরিচালনা করেছেন তানভীর হাসান। সোহানা সাবা নতুন বছর একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এরই মধ্যে ছবি দুটির স্ক্রিপ্টের কাজ সম্পন্ন হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। দুটি ছবির মধ্যে একটি শিরোনাম হচ্ছে দৌড়, অন্যটি বিদেশি গল্পের ছায়া অনুসরণে নির্মাণ করা হবে। ছবি দুটি রচনা ও পরিচালনা করেছেন সাবার স্বামী মুরাদ পারভেজ। জানুয়ারি মাসের শেষের দিকে ছবি দুটি শুটিং শুরু হবে। আজ যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে হলিউডের আলোচিত ছবি ভিসা। শুধু হলিউডই নয়, মুক্তির পর ছবিটি সারা বিশ্বে আলোড়ন তুলে। আজ থেকে ব্লকবাস্টার সিনেমাসে ছবিটি নিয়মিত প্রদর্শিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ছবির গল্পে দেখা যায় অলিভিয়া কোক ও তার বন্ধুরা একটি প্রাচীন ভিসা বোর্ড থেকে অন্ধকারের ক্ষমতা জাগিয়ে তুলে। এর ফলে খারাপ আত্মাদের আবির্ভাব ঘটে। প্রতিটি মুহূর্ত তাদের আতঙ্কের সঙ্গে কাটাতে হয়, মোকাবেলাও করতে হয়। স্টিলেস হোয়াইট পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন অলিভিয়া কোক, আন্না কটো এবং ড্যারেন কাগাসফ সহ অনেকেই। জব তক হ্যায় জান ছবির পর আবার রূপালী পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ। ছবিটি নির্মাণ করবেন আদিত্য চোপড়া। জব তক হ্যায় জানে শাহরুখ ক্যাটরিনার কেমিস্ট্রি এখনো দর্শকের মনে গেঁথে রয়েছে। ইতিমধ্যে ছবির স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। জানুয়ারি থেকে এই ছবির শুটিং শুরু করার পরিকল্পনাও রয়েছে। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রানী মুখার্জি। জুরাসিক পার্ক সিরিজের সর্বশেষ ছবিটি মুক্তি পেয়েছিল 2001 সালে। মাঝে 13 বছরের বিরতি দিয়ে আগামী বছরের জুনে ফিরছে এই সিরিজের নতুন ছবি জুরাসিক ওয়ার্ল্ড। ছবিটির একটি ট্রেইলার অনলাইনে প্রকাশিত হয়েছে। ছবিটির গল্প গড়ে উঠেছে হাইব্রিড ডাইনোসরকে কেন্দ্র করে। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস হাওয়ার্ড, জেক জনসন, জুডি ব্রিয়ার, ইরফান সহ অনেকেই। সারা দেশে 70টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল চিত্রনায়ক ফেরদৌস অভিনীত ও প্রযোজিত সিনেমা এক কাপ চা। এ উপলক্ষে স্টার সিনেপ্লেক্স অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শোকে ঘিরে সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক, কলাকুশলী ও মিডিয়া ব্যক্তিত্বরা। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিমিয়ার শো উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এক কাপ চা নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। পরিচালক নাঈম ইমতিয়াজ নিয়ামুলের প্রথম সিনেমা এক কাপ চা। সিনেমাটির প্রিমিয়ার শোকে ঘিরে সিনেপ্লেক্সে বসেছিল এক মিলন মেলা। এটি চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত প্রথম সিনেমা, আর নিজের প্রথম সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। অবশেষে রিলিজ হতে পারছে। আমার এটা নিয়ে খুব আনন্দ হচ্ছে যে ছবিটা সবার সামনে উপস্থিত করতে পেরেছি। একটু যদিও সময় লেগে গেছিল ডিউরিং মেকিং। আমি চাই যে সবাই যেন অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখে। দর্শকদের কাছে অসম্ভব ভালো লাগবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে সারা দেশে চলবে। সো আমি আমার এক কাপ চায়ের সাফল্য কামনা করছি এবং আমার সকল ভক্ত দর্শকদেরকে বলবো আপনারা হলে গিয়ে এক কাপ চা ছবিটি দেখবেন, বিকজ এটা হলের ছবি। ঘরে বসে একটু মজা পাবেন না। বাসু চ্যাটার্জির গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন নাঈম ইমতিয়াজ নিয়ামুল। নিজের প্রথম সিনেমা নিয়ে নিয়ামুল জানালেন তার মতামত। খুবই নার্ভাস লাগছে। আপনারা মাত্র সবে দেখানো শুরু হলো এবং শেষ পর্যন্ত যখন দেখি আপনারা ভালো বলবেন তখনই আমাদের সার্থকতা।
সোজা কথায় বলতে গেলে আর কিছু না, এক কাপ চা প্রেম খোঁজে মৌসুমী ফেরদৌসকে ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন জায়গায় দেখা যাবে দেশের প্রায় 30 জন অভিনয় শিল্পীকে। যখন রং বদলায় যখন তখন এক কাপ চা। সিনেমাটিতে গান থাকছে 6টি। সঙ্গীত পরিচালনা করেছেন আয়ুব বাচ্চু ও ইমন সাহা। হুমায়ুন আহমেদ, কবির বকুল ও মার্জুক রাসেলের কথায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, হৃদয় খান, ন্যান্সি, মিলা, অর্ণব ও ভারতের হরিহরণ। এলো মেলো পথ চলা যেন কবিতা, জীবনী কবি। ভিন্ন স্বাদের গল্পে নির্মিত সিনেমা, তার উপর ফেরদৌস মৌসুমীর জুটি। এখন অপেক্ষা ফলাফলের জন্য, আর তার জন্য অপেক্ষা করতে হবে কয়েকটি দিন। আর কিছু না, এক কাপ চা প্রেম খোঁজে যায়। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। পৃথিবীটাকা ওলট পালট মগজ এখন রং বদলায় যখন তখন। দর্শক, লেক্স শোবিজ টুনাইটে এখন সময় হলো ছোট্ট একটা বিরতি নিবার। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। শিওর ফিরে এসে আপনাদেরকে পাবো। ওয়েলকাম ব্যাক টু লেক্স শোবিজ টুনাইট। ভিউয়ার্স, আমরা কিন্তু ফেসবুকেও আছি। লগ ইন করুন facebook.com/showbiz.tonight। এদিকে ঢাকা সহ দেশের 40টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল জাকির খান পরিচালিত নতুন সিনেমা 4 অক্ষরের ভালোবাসা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নীরব ও পপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে। রোমান্টিক ঘরানার সিনেমা 4 অক্ষরের ভালোবাসা। কমল সরকারের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ জাকির খান। মেঘ হয়ে আমি চাই ভাসতে, চন্দ্র হয়ে আমি চাই হাসতে, সূর্য হয়ে আমি চাই পড়তে। 4 অক্ষরের ভালোবাসা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি ও নীরব। এছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। পপি এবং নীরবের ক্যারিয়ার জীবনে 4 অক্ষরের ভালোবাসা এক বিশেষ অধ্যায়। কারণ এই সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘ 3 বছর পর মুক্তি পেল পপি অভিনীত কোনো সিনেমা। অপরদিকে নীরব অভিনীত কোনো সিনেমা মুক্তি পেল 1.5 বছর পর। পপি, নীরব আর ফেরদৌস ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রাভিনা, সুচরিতা, কাজী হায়াত, শিবা শানু সহ আরও অনেকে। কি হলো বল? 5টি গান রাখা হয়েছে এই সিনেমাটিতে। গানগুলো সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। একদিকে ফেরদৌস মৌসুমী অভিনীত 1 কাপ চা, অন্যদিকে 4 অক্ষরের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন নীরব পপি। দর্শক কোন সিনেমাকে গ্রহণ করবে তা জানা যাবে সপ্তাহ ঘুরলেই। মেঘ হয়ে আমি চাই ভাসতে, চন্দ্র হয়ে আমি চাই হাসতে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে। বলিউডে জুনিয়র বাব্বার নামে পরিচিত রাজ বাব্বারের সন্তান আর বলিউডের প্রিন্স চার্ম প্রতীক বাব্বারের আজ 28তম জন্মদিন। শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। অন্য সবার থেকে একটু আলাদা এই অভিনেতা। চকলেটি ফেস আর দুষ্টু চরিত্র দিয়ে খুব সহজেই মন কেড়ে নেয় সবার। সাপোর্টিং রোল দিয়ে যাত্রা শুরু করলেও আজকাল নিজেকে উপস্থাপন করছেন লিড রোলেও। তিনি প্রতীক বাব্বার। 1986 সালের 28 নভেম্বর অভিনেত্রী স্মিতা পাটেল এবং অভিনেতা রাজ বাব্বারের ঘরে জন্মগ্রহণ করেন প্রতীক। ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি হারিয়েছিলেন মাকে। ছোটবেলায় বিজ্ঞাপন চিত্রে অভিনয় এবং প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরু করেন তার ক্যারিয়ার। তারপর অভিনেতা আমির খানের জানে তুই আর জানে নার মাধ্যমে চলে আসেন মিডিয়ার লাইমলাইটে।
ঠিক এভাবেই ধোবিঘাট, দম মারো দাম, আর অ্যাকশন, এক থা দিওয়ানা, ইশাক সহ বেশ কিছু সুপারহিট ফিল্মে দেখা গিয়েছে তাকে। इस पार में लगता है डूबूंगा কমার্শিয়াল ফিল্মের থেকে ভিন্ন ধাঁচের সিনেমাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই উদীয়মান অভিনেতা। অবসর সময় অনাথ শিশুদের সাথে সময় কাটানোটা বেশ উপভোগ করেন তিনি। আজ প্রতীক বাব্বার পা দিলেন 28 বছরে, তাই জন্মদিন পালন করলেন তার সবচেয়ে পছন্দের অরফ্যান হাউসে। হ্যাপি বার্থডে প্রতীক বাব্বার। जब तलक ये নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। खूबसूरत দর্শক, এই মুহূর্তে লেক্স 24 টুনাইটের সময় হলো আরও একটি ব্রেক নেবার। ব্রেকের পর আমরা আবারও ফিরে আসবো, সাথেই থাকুন। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামিয়া মুন আরও একবার ওয়েলকাম করছি লেক্স 24 টুনাইটে। প্রতি বছর ফ্যাশন ইন্ডাস্ট্রি বেশ আগ্রহ আর উৎসাহের সাথে বসে থাকে বিশেষ একটি দিনের জন্য, ভিক্টোরিয়া ফ্যাশন শোর সে বিখ্যাত স্টেজ আর মন মাতানো পারফরমেন্সের জন্য। প্রথমবারের মতো এবারে ভিক্টোরিয়ার ফ্যাশন শোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে। আরও জানাচ্ছি রিপোর্টে। ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শো 2014 নানা আয়োজন আর উত্তেজনার মাঝে চলছে প্রস্তুতি। কাউন্টডাউন চলছে এই আনন্দময় মুহূর্তটি। 2 ডিসেম্বর বেশ জাঁকজমকভাবেই পূর্ণ হবে ভিক্টোরিয়ার এবারের বর্ষসেরা লাক্সারিয়াস ফ্যাশন শোটি। ভিক্টোরিয়া সিক্রেটের ভক্তদের জন্য হাজির করা হচ্ছে বিশ্বের নামিদামি পারফর্মার এবং সুপার মডেলদের। জানা যায় এক একটি পারফর্মের জন্য খরচ হয়েছে $1 মিলিয়ন, আর এক একটি সিটের জন্য বরাদ্দ হয়েছে 10,000 পাউন্ড। শুধু তাই নয়, দর্শনার্থীদের জন্য মডেলার স্টারদের সাথে আড্ডার এক বিশেষ ব্যবস্থাও করা হয়েছে এবারের ফ্যাশন শোতে। ভিক্টোরিয়া সিক্রেটের ক্যান্ডি সোয়ানপল, কার্লি ক্লস, ডটসন ক্রুজ, আদ্রিয়ানা লিমা, আলেসান্ড্রা এম্বোসিও, বিহাটি প্রিন্সলু, লিলি অলড্রিস, লিন্সি এলিংসনের মতো কোটি টাকার এঞ্জেলরা হাজির হবেন এই বছরের ফ্যাশন শোটির স্টেজ কাঁপাতে। ভিক্টোরিয়া সিক্রেটের বছরসেরা ল্যান্সারি আর স্লিপার কালেকশন নিয়ে থাকছে এবারে লন্ডন বেসড ক্যাটওয়াক, গিল্ডেড অ্যাঞ্জেলস, এক্সোটিক ট্রাভেলার, ফেরি টেল, ড্রিম গার্ল, ইউনিভার্সিটি অফ পিঙ্ক এবং অ্যাঞ্জেল বলের মতো 6টি আবেদনময়ী এবং চোখ ধাঁধানো থিম নিয়ে পরিবেশিত হচ্ছে এবারের ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শো। আর সাথে থাকছে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ড, এড শিরেন এবং হাজিয়ার মতো রকস্টার্স। প্রোগ্রামটি 9 ডিসেম্বর অন এয়ার হবে CBS নেটওয়ার্কে। সবকিছু মিলিয়ে এবারে ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শো 2014 ইতিহাস সৃষ্টি করবে বলে আশা করছেন সবাই। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে জেনিফার লরেন্স অভিনীত দ্য হাঙ্গার গেমস মকিংজে পার্ট 1। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে $12 কোটি 19 লাখ। এর মাধ্যমে এই বছর সবচেয়ে ব্যবসা সফল শুরু রেকর্ড করেছে সিনেমাটি। 21 নভেম্বর হলিউডে মুক্তি পেয়েছে সাই-ফাই মুভি দ্য হাঙ্গার গেমস মকিংজে পার্ট 1। 2010 সালে প্রকাশিত মার্কিন লেখক সুজান কলিন্সের সাড়া জাগানো উপন্যাস মকিংজের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে এবারের পর্বটি, যা মূলত দ্য হাঙ্গার গেমস ক্যাচিং ফায়ারের সিকুয়েল। এতদিন পর্যন্ত মুক্তির প্রথম 2 দিনেই সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ডটি ট্রান্সফরমার্স এজ অব এক্সটিংশনের দখলে ছিল। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া সিনেমাটির উদ্বোধনী আয় ছিল $10 কোটি মার্কিন। এবারে $12 কোটি 19 লাখ আয় নিয়ে সেই জায়গা দখল করে নিল দ্য হাঙ্গার গেমস মকিংজে। তবে হাঙ্গার গেমস সিরিজের আগের পর্বগুলোর রেকর্ড ছাড়িয়ে যেতে পারেনি নতুন সিনেমাটি। 2012 সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম সিনেমাটি শুরু 2 দিনে আয় করেছিল $15 কোটির ওপরে।
ঠিক তেমনি 2013 সালে মুক্তি পাওয়া সিরিজের দ্বিতীয় সিনেমা হাঙ্গার গেমস ক্যাচিং ফায়ারের প্রথম 2 দিনের আয় ছিল $15.8 কোটি। চলতি সপ্তাহে $12.21 কোটি আয় নিয়ে বর্তমানে সিনেমাটি বক্স অফিসে আয়ের তালিকায় আছে 1 নম্বরে। ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটি মূলত আগের মতোই বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর এবং রোমাঞ্চকর অভিযানে ঠাসা, যাতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স, জুলিয়ান মুর, লিয়াম হেমসওয়ার্থ, উডি হেরালসন সহ অনেকেই। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। দর্শক, এখানেই শেষ করছি আজকে লাক্স শোবিজ টুনাইট। আগামীকাল আবারও ফিরবো শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, লাক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।